فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। শহীদিন শিকি 21 নম্বর গ্রুপ। হেলাল ভাই মালয়েশিয়া থেকে প্রশ্ন করেছেন, আমাদের আদম আলাইহিসসালাম তিনি হচ্ছে প্রথম নবী, এবং তিনি যেহেতু মুসলিম ছিল, পরবর্তীতে কিভাবে বিভিন্ন ভাবে অমুসলিমদের আবির্ভাব হয়, বিশেষ করে মুশরিক, ইহুদি, নাসারা, আরো যারা বিভিন্ন দলে, ভ্রান্ত দলে বিভক্ত। তো সম্মানিত হেলাল ভাই, আপনাকে ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়ের, প্রশ্ন করার জন্য। তা আসলে প্রত্যেক মানুষই আল্লাহ রাব্বুল আলামিন তাআলা সবাইকে একই আত্মা থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা সূরা নিসাতে বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ। যে হে মানুষ সকল, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে একই আত্মা থেকে। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং সেখান থেকে সৃষ্টি করেছেন তিনি স্ত্রীকে। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, এবং উভয়ের সংমিশ্রণে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নারী পুরুষকে তিনি সৃষ্টি করেছেন। তো আয়াত থেকে আমরা যেটা বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে একই আত্মা থেকে সৃষ্টি করেছেন, তথা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বর্তমান পর্যন্ত যত মানুষ, সবাইকে একই আত্মা থেকে তিনি সৃষ্টি করেছেন। পরবর্তীতে বিভিন্ন ভাবে বিভক্ত হয়। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কানান নাস উম্মাতান ওয়াহিদাতান, সকল মানুষই হচ্ছে একই জাতি। ফাবাআসাল্লাহুন নাবিয়্যিনা, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন নবীগণকে প্রেরণ করেছেন, মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা, সুসংবাদ দানকারী হিসাবে এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে, এবং তাদেরকে তিনি কিতাব দিয়েছেন এভাবে যে তারা যেন সত্য মিথ্যাকে মানুষের মাঝে পার্থক্য করে দেয়। আর এভাবেই দেখা গেছে যে আল্লাহ রাব্বুল আলামিন সে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বর্তমান পর্যন্ত অসংখ্য নবী রাসূলকে তিনি প্রেরণ করেছেন। এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাতি, যে প্রত্যেকটি নবজাতক শিশু, এমন কোন নবজাতক শিশু নাই যে সে ফিতরাতের উপর জন্মগ্রহণ করে না, অর্থাৎ সে ইসলামের উপরই জন্মগ্রহণ করে। প্রত্যেকটা শিশু ইসলামের উপর জন্মগ্রহণ করে, অতঃপর তার পিতামাতা তাকে হয়তো ইহুদি বানায়, অথবা ইনাসসিরানাহু, তাকে নাসারা বানায়, অথবা অগ্নিপূজক বানায়। এভাবে মানে সবাই, সকল পিতামাতা দেখা যায় তাদের সন্তানাদি তাদের অনুগত হয়। সম্মানিত উপস্থিতি, তা আমরা জানি যে আদম আলাইহিস সালামের পরে, সম্মানিত ভাই হেলাল, লক্ষ্য করুন যে আদম আলাইহিস সালামের পরে যে নবী আছেন তিনি হচ্ছে নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের যুগই মূলত এই শিরকের উৎপত্তি হয়, বা বিভিন্ন দলে যে বিভক্ত হওয়ার একটি নমুনা সেখানেই প্রকাশ পায়। নূহ আলাইহিস সালাম তিনি অনেকদিন মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার পরও দেখা গেছে খুব কম সংখ্যক লোক তার দাওয়াতে সাড়া দিয়েছিলেন। আর দেখা গেছে যে তিনি, তার সম্প্রদায়ে কিছু ভালো লোক ছিল যারা অনেক ভালোভাবে ভালো আমল করত। তারা মারা যাওয়ার পরে শয়তান সেই সম্প্রদায়কে, নূহ আলাইহিস সালামের যারা পরবর্তীতে ছিল তাদেরকে বলেন যে তোমরা যে এই সমস্ত লোক তোমাদের মাঝে ছিল তাদেরকে তোমরা ভুলে যাচ্ছ, এটা তো ঠিক না। অতএব তোমরা তাদের নামে মূর্তি তৈরি করো, যাতে করে তাদেরকে তোমরা স্মরণ করতে পারো, এবং স্মরণ করার মাধ্যমে হয়তো তোমরা ইবাদত ভালো করতে পারবে, আরো তোমরা ইবাদতে উৎসাহী হবে। যে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহে বলেন, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দা ওয়া লা সুওয়াআন ওয়া লা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা। এই যে এখানে ওয়াদ, সুআ, ইয়াগুস, ইয়াউক, নাসরা, যেগুলো
সৎ ব্যক্তিদের নাম বা সৎ ব্যক্তি ছিল এর নামে তারা মূর্তি তৈরি করেন, এবং মূর্তি তৈরি করে পরবর্তীতে দেখা যায় যারা ভালো উদ্দেশ্য তৈরি করেছিল তাদেরকে স্মরণ করার মাধ্যমে হয়তো ইবাদত করবে, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে তারা যখন যারা নির্মাণ করেছিল, তৈরি করেছিল, তারা মরে যাওয়ার পরে শয়তান পরবর্তী সম্প্রদায়কে বলে যে তোমরা কি করছো, এই যে যারা যে মূর্তিগুলো আছে এদেরকে তোমরা মূলত এবাদতের করার জন্যই তোমাদের পূর্ববর্তীরা সৃষ্টি করেছিল বা নির্মাণ করেছিল, অতএব তোমরা এর ইবাদত করো। এখান থেকে শুরু হয় শিরকের উৎপত্তি। তা আমরা জানি যে নূহ আলাইহিস সালামের কয়েকজন সন্তান ছিল, কিছু কয়েকজন সন্তানের ধারাবাহিকতা গেছে মুসা আলাইহিস সালামের দিকে, সেখান থেকে ইহুদিদের উৎপত্তি আজকে পৃথিবীর মাঝে। এরপরে আরেকজন গেছে মুসা আলাইহিস সালামের দিকে, যিনি গেছেন তিনি হচ্ছে ইহুদির উৎপত্তি, এবং ঈসা আলাইহিস সালাম থেকে যারা তিন খোদাকে বিশ্বাস করে সেখান থেকে খ্রিস্টানদের আজকে পৃথিবীতে উৎপত্তি। এভাবে দেখা গেছে বিভিন্ন জন গোত্র এবং সমাজ দিকে লক্ষ্য করে অনেক মানে বাতিলি সম্প্রদায়ের আবির্ভাব হয়, যারা ইসলামকে মানে না এবং ইসলামকে প্রত্যাখ্যান করে তারা নিজ নিজ ধর্ম এবং মতকে সামনে রেখে এগিয়ে যায়। রাফেজি, ফারেজি, খারেজি থেকে শুরু করে বিভিন্ন দল, যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের পরেও অনেক দলের আবির্ভাব হয়। মূলত ইসলামে এভাবে আবির্ভাব হবে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে আমার পূর্ববর্তী দলরা 72 দলে বিভক্ত হয়েছিল এবং আমার উম্মত 73টি দলে বিভক্ত হবে, তার মাঝে একটি হবে জান্নাতি, আর সেটা হচ্ছে ওয়াহিয়াল জামা। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন যে সে জামাতটি কোনটি, তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে সেটা হচ্ছে আমি এবং আমার সাহাবীরা যেই পথের উপর আছি সেই পথটি হচ্ছে জান্নাতি পথ। তো আশা করি হেলাল ভাই মালয়েশিয়া থেকে প্রশ্ন করেছেন, বুঝতে পেরেছেন আমার কিছুটা হলো এই আলোচনা থেকে। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।